চায়ের কাপে ভাসা গল্প, জীবনের রেললাইনে থেমে থাকা স্বপ্ন, ব্যবহৃত টি ব্যাগেও ফুটে ওঠে সময়ের দাগ। যেমন আমাদের প্রতিদিনের সংগ্রাম, ক্লান্তি আর চলার গল্প। ফেলে দেওয়া টি ব্যাগে আঁকা ফুলগুলো যেন বলে, ফেলে দেওয়া জিনিসেও লুকিয়ে থাকে নতুন জীবনের আশা। চায়ের রঙে রাঙানো ক্যানভাস আর তুলির স্পর্শে ফোটা বকুল এক অন্যরকম শিল্পকলা। এক টুকরো ব্যবহৃত টি ব্যাগ যেন জীবনের ফেলে আসা অধ্যায়, আর তার উপর ফুটে ওঠা কৃষ্ণচূড়ার আগুন রং জানান দিচ্ছে সৌন্দর্য কখনো ফুরিয়ে যায় না, পুরনোতেও নতুন করে প্রাণ দেওয়া যায়। আমি মোহাম্মদ সাদিতুজ্জামান, একজন আঁকিয়ে এবং প্রচ্ছদকার। আমি ছবি আঁকতে ভালোবাসি এবং দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমি ছবি এঁকে থাকি। তো আমার এই বিভিন্ন মাধ্যমগুলোর মধ্যে দেখা যায় যে আমি রেগুলার ক্যানভাস ছাড়াও বিভিন্ন রিসাইকেল ক্যানভাসেও কাজ করি। তো আমার এই ছবি আঁকির মাধ্যমে বলা যায় যে আমার প্রচ্ছদ জীবনের যাত্রা শুরু। দেখা গেছে যে আমি আমার এই বিভিন্ন মাধ্যমের আঁকাগুলো যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, তো বিভিন্ন লেখকরা সেই কাজগুলো পছন্দ করেছেন এবং বিভিন্ন সময় তারা তাদের বইয়ের প্রচ্ছদে আমার সেই কাজগুলো ব্যবহার করতে চেয়েছেন। তো এরকম করেই আমার একটা দুটো করে কাজ থেকে প্রচ্ছদের যাত্রা শুরু বলা যায়। আর আমার খুব ভালো লাগে যে আমি যেই কাজটা করতে ভালোবাসি বা আমার শখের জায়গাটাকে আমি হচ্ছে গিয়ে প্রফেশনালি নিয়ে কাজ করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় একটা আনন্দের জায়গা। তাছাড়া আমি কখনো ভাবিনি যে এই প্রচ্ছদ, দেখা গেছে যে গল্পের বই তো ছোটোবেলা থেকেই পড়া হয়, পাঠ্য বই ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন গল্পের বই আমরা পড়ে থাকি। তো ছোটোবেলায় যখন বই সংগ্রহ করতাম বা কিনতে যেতাম, দেখা যেত যে প্রচ্ছদ অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতো। তখন তো আর এত কিছু বুঝতাম না, কিন্তু প্রচ্ছদটা দেখেই দেখা গেছে অনেক বই কেনা হয়েছে। তো আমি কখনো ভাবিনি যে এই প্রচ্ছদটাকেই আমি হচ্ছে গিয়ে আমার প্রফেশন হিসেবে নিব বা আমি নিজে একজন প্রচ্ছদকার হব, এটা কখনোই আমার পরিকল্পনার মধ্যে ছিল না। দেখা গেছে যে বিভিন্ন সময়ে হচ্ছে বিভিন্ন লেখকরা যখন আমার আঁকা পছন্দ করেছেন এবং আমার বিভিন্ন পেইন্টিং তারা তাদের বইয়ের প্রচ্ছদে ব্যবহার করতে চেয়েছেন, তখন সেটা থেকে একটা দুটা কাজ করতে করতে এক সময় দেখলাম যে না, এই জগতে হয়তো আমি কিছু করতে পারি বা এখানে হচ্ছে গিয়ে আমি আমার মধ্যে যেই বিষয়গুলো আছে আঁকাআঁকি বা পেইন্টিং রিলেটেড যেগুলো, এগুলো ব্যবহার করে আমি হচ্ছে গিয়ে এই প্রচ্ছদ জগতে কিছু হয়তো করতে পারি। তো সেভাবে করেই আমার প্রচ্ছদ জীবনের পথ চলা। আমি কখনো এটা মানে কল্পনাই করিনি যে এই প্রচ্ছদ আমাকে এত বড় স্বীকৃতি এনে দিবে। আমি সেরা প্রচ্ছদ শিল্পী হিসেবে চলন্তিকা সাহিত্য পুরস্কারে অ্যাওয়ার্ড পেয়েছি। তো এটা আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণার জায়গা যে যেই কাজটা আমি করছি সেই কাজটা এত মানুষকে ভালো লাগা দিচ্ছে বা সেখান থেকে একটা সেরা কিছুর কৃতিত্ব পাওয়া, এটা তো অবশ্যই খুব আনন্দের একটা ব্যাপার। আর আমি মনে করি যে এই প্রচ্ছদকার বা প্রচ্ছদ শিল্পটা ক্যারিয়ার হিসেবে খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর একটা জায়গা। আমার মনে হয় যে যারা হচ্ছে গিয়ে ছবি আঁকতে পারেন বা যারা হচ্ছে গিয়ে ডিজিটালি কাজ করতে পারেন বা হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইন ভালো পারেন, তারা অনায়াসেই হচ্ছে গিয়ে এই প্রচ্ছদ শিল্পে বা প্রচ্ছদকার হিসেবে নিজেকে তৈরি করতে পারে।